আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ইলিশ মাছ দিয়ে নানান রকমের রেসিপি তৈরি করা যায়, তার মধ্যে সবচেয়ে সহজ রেসিপি সরিষা ইলিশ। এটা রান্না করা খুবই সহজ এবং খেতে খুবই মজার। গরম গরম ভাতের সাথে এটার মজাই আলাদা। তাহলে দেরি না করে শুরু করি আজকের রেসিপি সরিষা ইলিশ। এর জন্য ইলিশ মাছের পিসগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই মাছগুলোর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবং স্বাদমতো লবণ। লবণ হলুদ ভালো করে মাছের মধ্যে মেখে রেখে দিব। এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সরিষার তেল। সরিষা ইলিশ সরিষার তেল দিয়ে রান্না করলেই বেশি ভালো হয়। তেল গরম হয়ে গেলে এখন এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিব হাফ চা চামচ রসুন বাটা। রসুন বাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো, স্বাদমতো লবণ। সবগুলো মশলা কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন মশলার গা থেকে তেলটা ছেড়ে আসবে তখন দিয়ে দিব 2 টেবিল চামচ সরিষা বাটা। এখানে আমি 2 রকমের সরিষা নিয়েছি, সাদা সরিষা এবং কালো সরিষা। সাথে দিয়েছি 2টো কাঁচামরিচ এবং 1 চা চামচ পোস্তদানা। সবগুলো একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। সরিষা বাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিব ঝোলের জন্য পানি। ঝোলের পানি দেওয়ার পর বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যখন বলক উঠে যাবে তখন দিয়ে দিব আগে থেকে লবণ হলুদ দিয়ে মেখে রাখা ইলিশ মাছগুলো। ইলিশ মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা তুলে ইলিশ মাছগুলোকে খুব সাবধানে উল্টে দিতে হবে, তা না হলে ভেঙে যেতে পারে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে এখন দিয়ে দিব কয়েকটা গোটা কাঁচামরিচ। এরপর আবারও কিছুক্ষণ ঢেকে রাখবো। সরিষা ইলিশ প্রায় হয়ে গেছে। এখন নামানোর আগে আমি উপর থেকে দিয়ে দিব কাঁচা সরিষার তেল। তারপর ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো জাল করে চুলাটা বন্ধ করে দিব। এরপর পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল খুবই সহজ রেসিপি সরিষা ইলিশ। গরম গরম ভাতের সাথে এর মজাই আলাদা। ভালো লাগলে বাসায় ট্রাই করবেন আর আমার ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।